যেটা নিদারুণ বাস্তবতা, যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না, শত শতবারে এই দুই চোখে মানুষের লাশ দেখলাম। আমিও দেখছি, তুমিও দেখছো, দেখছো কিনা ভাই? তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম, এতগুলো জানাজা পড়লাম, এতবার কবরস্থানে দেখলাম, এইটাকে আমি চোখ বন্ধ করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমি স্বীকার না করলেই কি মিথ্যা হয়ে যাবে? আমার বুঝে না ধরলেই কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে? বন্ধু আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, কাজেই ভাবতে শিখো, ভাবতে শিখো। আমি তোমাকে ভাবাইতে চাই, আমি তোমাকে জাগাইতে চাই, আমি তোমার দিল নাড়াইতে চাই, কলিজা নড়াইতে চাই। এটা আমার ফিকির, এটা আমার জিন্দিগি, এটাই আমার সাধনা, এ আমার মেহনত। আমি যুবকের দিল নাড়াইতে চাই, নওজোয়ানদের কলিজা নাড়াইতে চাই। বন্ধু ডানে বামে চাইও না। আমি প্রত্যেক দিন বলি, সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারত না, একলা আগায় যাইতে হবে, একলা ছেড়ে দিতে হবে। সমবয়সী ভালো থাকতে দিবে না, সমবয়সী ভালো হইতে দিবে না। সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না। তোমার মোবাইল না থাকলেও তার কাছে মোবাইল আছে, সে তার মোবাইল দিয়েই তোমার উলঙ্গ ছবি দেখাবে। তুমি নারীর আড্ডা চেনো না, সে ব্যবস্থা করে দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে তোমারে খুঁজে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, তোমারে সে ব্যবস্থা করে দিবে। বন্ধু না, আমরা ফ্রেন্ড, তোর জন্য যদি এতটুকু করতে না পারি, তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি, বন্ধু হলাম কি? তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম, তো ফ্রেন্ড হলাম কেন? এই জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না, আগায় যাইতে হয় ধাক্কাইয়া, পার করেই আগায় যাইতে হয়। না বন্ধু, তোদের সাথে থাকলেই আমার জিন্দিগি শেষ না, শেষ পর্যন্ত আমাকে একাই। আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। রব্বুল আলামিন বলেন, একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলামিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে। একজন একজন, কয়জন? রব্বুল আলামিন বলবেন, বান্দা চোখের সামনে এনে আল্লাহ বলবেন, বান্দা মনে কি পড়ে তোমার? মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে, আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে। বন্ধুরা কই? স্বজনরা কই? দোস্ত আহবাবরা কই? বিবি কই? ছেলেরা কই? মেয়ে কই? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানিহ। রব্বুল আলামিন বলেন, প্রতিটা নাফরমান কিয়ামতের দিন নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিজন, তামাম দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপনি নিয়ে নেন, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, মান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী নিয়ে নেন মাওলা, বিনিময়ে আমারে শুধু বাঁচায়, আমারে শুধু বাঁচায়। এই জাহান্নাম আল্লাহ যে চিৎকার করছে হাসরের ময়দানে, এরকম সরাসরি আল্লাহ কোরআনে বলছে, দোস্ত ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আমার কোটি কোটি ফেরেশতা দিয়ে আমি আল্লাহ হাসরের মাঠে জাহান্নামকে টেনে আনব। সরাসরি বান্দা দেখবা জাহান্নামের দিকে তাকাইয়া এক নজর। আল্লাহ রাসূল বলেন, সমস্ত হাসরের মাঠ তখন এক পলক জাহান্নামের দিকে তাকাইয়েই একটাই শুধু চিৎকার দিয়া উঠবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, হায় মাওলা আমাকে বাঁচা। লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মূসা নবী বলবে, আল্লাহ মা কেউ চাই না, বোন কেউ চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি, আজ আমি শুধু মূসা নিজেকেই বাঁচাইতে চাই। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ
আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখা যায়, আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা, তারটা সে বুঝুক মাওলা। আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই। ইয়াকুব নবী বলবে আল্লাহ ইউসুফকে দেখা যায়, এটা সেই সন্তান আমার 40টা বছর একটানা দুনিয়ায় কানতে কানতে যার বিরহে অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুসনি, আমার 2টা চক্ষু অন্ধকার হয়ে কালো সাদা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিলাম। আজ খোদার কসম মাওলা, হাসরের ময়দানে আমি ইউসুফের ব্যাপারে কিছুই বলতে চাই না। ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা মাঠ বলবে, আম্বিয়ারা, আউলিয়ারা, সাহাবারা, নেক বান্দা, বেঈমান সব বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কাকে বলেন না? আমাকে। কাকে? ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমাকে বাঁচান। গোটা মাঠে কোটি কোটি মানুষ হঠাৎ করে শুনবে, কেবল একজন মাত্র কোন এক জায়গা থেকে বলতেছে ইয়া রব্বি উম্মতি উম্মতি। এই একজনই শুধু, তিনি শুধু একজনই হবেন। ওই একজনই শুধু বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচা, ইয়া রব্বি উম্মতি। চলো দোস্ত, জিন্দেগি সুন্দর করো। নষ্ট করে দেওয়ার সব উপকরণ তোমার হাতে, বেঈমান তোমার হাতে সব তুলে দিছে। তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটাই দিছে, তোমারে তোমার বাবার ইজ্জত ভুলাই দিছে, তোমারে তোমার বংশের সম্মান ভুলাই দিছে। তোমার বংশ, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার, তোমার দেশ, তোমার জাতি, তোমার ধর্ম, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার হাদিস, কিচ্ছু তোমার মনে নাই। সব তোমারে ভুলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দিগি সাজাও, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ। তুমি বেঈমানের মতো চুলের ডিজাইন বদলাও, কাফেরের মতো প্যান্ট বদলাও, দুশ্মনের মতো শার্ট বদলাও। সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছো, শুধু খানা আর ঘুম, এই 2 কাজ ব্যতীত তোমাকে বানানোই হয়েছে মোবাইল টিপবার জন্য, সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য। করো। তেমন কিছু আর পড়তেও হবে না, হেসে খেলে না এমন আর কিছু পড়তে হবে। খুব দ্রুত, খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক হেসে খেলে পড়বা। তুমি হাসবা, ললিপপ খাবা, চিপস খাবা, বার্গার বানাইবা, হ্যাঁ তুমি হেসে খেলে পড়। পরীক্ষা নাই, পরীক্ষা দিয়ে করবা, পরীক্ষা মুক্ত পড়ালেখা। অথচ এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছে আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? লিয়াবলুয়াকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। কোরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন, আপনারা আশ্চর্য হবেন। এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ। শনিবার দিন সর্বশেষ, এই শনিবার দিন বাদ ফজর, ফজরের নামাজের সালাম ফিরাইয়াই পাকিস্তানের সেনাবাহিনী নারে তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে। 3 ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকার থেকে ফোন করছে থাইমালাও। হ্যাঁ, বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে থামো থামো, উড়ে এলাইব, উড়াইয়া ফেলবো, উড়াইয়া ফেলবো। বলছে বুঝাইছে সারা পৃথিবীরে ফিলিস্তিন মনে করো না।
সারা পৃথিবীর গাজা মনে করো না, বুঝেন নাই? এই জন্য ফজরের আমি কত মনে আছে নি, এ কথা আমি বহু বয়ানে বলছি, কেউ শুনছে কিনা, যে ফজরের নামাজে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। এই দিন প্রমাণ হচ্ছে। আবার খবর লাগাও, আবার দেখো খবর। ফজরের নামাজের পরেই সালাম ফিরাই আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। আমার মন বলছে ফজরের পরের আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিছে, যা ফেরেশতা বিজয় দিয়া দে, যা। আমার বান্দা তাকবীর দিছে, দে বিজয় দিয়ে দে। ফাল মুগীরাতি সুবহা, কোরআন শরীফ আছে, ওয়াল আদিয়াতি যাবহা, ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। আক্রমণের সময় আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহ সকাল বেলার আক্রমণ, ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ কোরআনে বলছে ইমানদার ঘোড়া, মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশমনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা দুই অঞ্চলের যুদ্ধ না, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ। এটা জন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবেই। শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি তো বলছি গতকালকেও, আমার একটা আইডিয়া হয়েছে যে গত 15 বছরে 16 বছরে ওই জালেমের হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু আমগরে এইভাবে বুঝাই আইছে। এখন যখন 2 দিনের আক্রমণে যখন উড়ে গেছে, তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলেও ইন্ডিয়ার বেঈমান পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। এবার লাগাও, আমরারও আইডিয়া হয়েছে, উড়ে এলাম আমরা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা বুঝে গেছে একটা আসলে যে কিচ্ছু নাই, হ্যাঁ, ধোকা, ধোকা। ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে, সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে। এজন্য আগামীর সম্ভাবনা ইমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা, আগামীর পতাকা কালেমার পতাকা। ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাআল্লাহ। শুনবেন একদিন ঘুম থেকে উঠা যে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। আমি বললাম ইনশাআল্লাহ হবেই হবে, আমি থাকি বা না থাকি হবেই হবে। আমার সন্তানকে বলছি, আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি, জীবন দিবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জান বাজি রাখবা। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার, প্রিয় ভাই ফিরে আসা দরকার। আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন, আমিন। কোনো আপোষ না, জিহাদ। কি বলেন? আপোষ না, জিহাদ। আপোষ না, জিহাদ, জিহাদ। ইনশাআল্লাহ ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমগো সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান আল্লাহ দিবে। আমাদের বিজয় দেবে কে? আল্লাহ আছেন। এই জন্য বললাম, আল্লাহ নিজে বলছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কুরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে, আমি রব এটা শুনতে চাই।
আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কোরবানি করবে, আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব, আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এজন্য কোরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কোরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে, হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে, মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বলছে, ওয়া নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাকো পৌঁছাবো আমি, তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হয়েছে এর দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দাও। এই জন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্য মতো দেয়, আর আজিমের মালিক আল্লাহ, আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় দেয়। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক, পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আসতে আসতে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন। এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে এক ফুয়েলে এক তেলে একবারে আসতে পারবে না। পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে, যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না। এই জন্য মাঝখানে তেল শেষ হয়ে যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে তো আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে, এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তো আবার ঠিক করে আবার যাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, মাওলা নামাজ জাকাত রাখা ফরান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন, এই ভাই শেষ কথা শুনেন, মজার কথা এটা, সব ইবাদত তো যারদের জায়গা থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হ্যাঁ, কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে, বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাবে। সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারোয়া সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে, ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো, ওরে আসতে বলো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন
তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই। আমি নিজে দেখছি। আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আরে কোরবানির গরু কিনছে এবারা বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে। হাসিল করা বেড়ে হাসিল বোঝেন না, ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় এনেছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। বোঝেন নাই, বাজারে খাজনাটা দেয় কি? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? জায়গাটা আমি তো ব্যবহার করি, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনাকে কোরবানির শরীক বানাইেন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে হেবটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে হে হেবটার চেনে, আগের থেকেই চেনে, তো নাম লিখে দিছে। হ্যাঁ, লেখা কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে। হ্যাঁ, হেতে রাতে ঠিক না, ওইতে রাতে দিছে আবার। এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইতে কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম। নাম তাহলে কি? হাজি লেখ, হাজি লেখ। খামখেয়ালি মনে করছো? মানে এতটি হাকি খামখেয়ালি 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কই? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে কইলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারের কোনাটা ফাড়িলে দুইটা হালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না, এটা বড়ি। এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয়, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আপনি আকামলা তখন পইরেই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আগামীর বাংলাদেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমিন, আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ, আমাদের হাফেজ মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে বাস্তবেই যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য, যে কোনো এক বেলা। তো একবার কি সময় যেন দিছিলাম ডেট, আবার এটা আরেকখানে দিয়ে দিছে কেমনি পরামর্শক হয়ে। তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলে হয়ে গেছে। আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন। প্রিয় ভাই, আমার সহজ কথা হলো, ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না, আল্লাহ উঠায় দিবে মাদ্রাসা। শর্ত কি? ইখলাস হতে। আমার শায়েখ এটা বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে, ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহমুক্ত হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। গুনাহমুক্ত। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুনাহমুক্ত রাখেন।
আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ইখলাস ও তাকওয়া দান করেন। যেই মা বোনরা এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করেন। মা বোনদের কাছে অনুরোধ, যাকাতের মাসআলা বুঝা দরকার। কুরবানির ক্ষেত্রে আপনারা কুরবানি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কুরবানি আদায় করার, আল্লাহর ঘর দেখবার তৌফিক দান করেন। সর্বশেষ কথা মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখো, আমার একটা শেষ কথা আছে। কথাটা হলো, আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো না। ওই চোখ যেন কিছুই দেখে। সে দেখলোই কি আর, যে মালিকের ঘর দেখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখলো, সবুজ গম্বুজের সৌন্দর্য, কালো গিলাফের সৌন্দর্য, এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। এ কারণে আল্লাহ বলছে লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে, আয়েশা সে যেন এসে দেখে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন। আমরা কিতাবের মধ্যে পড়ছি, আমার কাছে হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব আছে, সফরে হিজাজ। ও কিতাব কিনবা, বাংলা অনুবাদ হয়েছে। হ্যাঁ বেটা ইলিয়াস কথা কয় না, সফরে হিজাজ বইয়ের নাম, রাহনুমা প্রকাশনী, বাংলা অনুবাদ হয়েছে, লেটেস্ট অনুবাদ, অনেক সুন্দর। মানে 1929 সনে, কত বছর আগে, প্রায় 100 বছর, 2029 হলে প্রায় 100 বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের সমুদ্রের জাহাজে, এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে, সেই হজ্জের সফরনামা, এটা বাংলা অনুবাদ হয়েছে। এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে, যে আমাদের পূর্বসূরীরা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই, কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত? সবাই জানতো পথে পথে বিপদ, সমুদ্র পথের এই লম্বা সফর, মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত, কোনায় দাফন করব কই? কথা বোঝেন নাই আপনার? এরকম বিপদ। এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয়, আপনার এরপরেও জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে। আর সামর্থ্য আছে, জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে, কত মহিলার কাছে আপনার স্বর্ণরৌপ্যও আছে, নগদ টাকাও আছে। এবুড়ির কাছে আজকে 10 বছর যাবত কমপক্ষে 2-4-5 লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকা আছে, সম্পদ আছে, বেডির নামে জমি আছে, বাপের মরার পরে জমি পাইছে, স্বামীর দেওয়া জমি আছে, পুঁতে কিনা দিছে অথবা নিজের আছে, স্বর্ণরৌপ্য আছে, জমানোর টাকা আছে। এগুলো মিলাইলে হজ ফরজ, কিন্তু আদায়ও করে না, খবরও নাই, বুঝেও না। আমাদের দেশের মহিলারা রে, পুরুষরা যাকাতের মাসালাও বলে না, হজের মাসালাও বলে না, কোরবানির মাসালাও বলে না, বলে শুধু ফেতরা 100 টাকা, 100 টাকা ধরো তোমার ফেতরা দিয়ে লাইছি। আরে বাপরে, হ্যাঁ চিন্তা করো না, ফেতরা দিয়ে লাইছি তোমার। আরে সুবহানাল্লাহ, ফেতরা দিয়ে লাইছি, টাকা 110 টাকা। এটারে মনে হয় না মাইক নামাইয়া দেয়। দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে প্রথম শুক্রবারে বারিন্দাতে জোরে জোর ফেতরা কত মাইকে কইয়া দিয়েন, হ্যাঁ জাকাত কত, এটা না শুনবেন, এটা না শুনবেন। ওই যে 110 টাকা, বুঝেন নাই কথাটা? মানুষ 6 জনের ফেতরা আইব 600, সমস্যা কি? এটা দিতে দেয়, যদি মাইক নামাইয়া দেয় তো মাইকের খরচ দিয়ে আর টেয়া থাকতো না। এই জন্য খামখেয়ালি আমরা। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা
শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখা যাক। সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারওয়া সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো। ওরে আসতে বলো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দেগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি। আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আর কোরবানির গরু কিনছে এবড়া বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরা গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে। হাসিল করা বেড়ে, হাসিল, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিল, এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় এনেছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বাজার নাই, বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? হাসি জায়গাটা আমি তো ব্যবহার করি, তুমি না তোমার গরু আইনে এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনাকে কোরবানির শরীক বানাইয়েন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে এ হেবড়াও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে হে হেবড়ার চেনে, আগের থেকেই চেনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লেখা কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে, হ্যাঁ হেতে রাতে ঠিক না, না ওইতে রাতে দিছে আবার, এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইটা কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম, আপনার নাম তাহলে কি? হাজি লেখ, হাজি, হাজি, হাজি লেখ। খামখেয়ালি মনে করছো, মানে এতটি হাকি খামখেয়ালি 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কই? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে করলাম চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারের এই কোনাটা পারিলে তুই হালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না এটা বড়ি, তো এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আমনে আকামলা তখন পইরাই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আমি সিজন দেখে, এখন হজ্জের মৌসুম,
কোরবানির মৌসুম। আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি, ঈদুল আজহার দিন মানে 3 দিন, 10, 11, 12, কোরবানির দিন তার পরের 2 দিন, এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ, তাইলে 52.5 ভরি রূপার দাম হলো 1000 টাকা করে। যদি হয় 1 ভরি রূপার দাম 52,500, আর যদি 1500 টাকা হয় তাহলে 78,750 টাকা, হ্যাঁ না 80,000 টাকা মতো প্রায়। তাইলে ধরেন এই 80,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ, মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে, ওই 3 দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, ওই ঈদের দিন এই দুইটা মিলাইলে যদি 80,000 টাকা দাম আসে, তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন 1 ভরি স্বর্ণ আর লগের এই 5,000 টাকা মিলাইলে 80,000 টাকা হইবনি, কয় হইবনি মানে 1 ভরি স্বর্ণের দামে তো 1 লাখ টাকার উপরে মিয়া, 1.5 লাখ টাকা। আমি তো জানিও না কত কিনতাম আমি স্বর্ণ কিনে, ভাত খাইয়া কোন পাই না। তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন। আহা, মহিলারও তো আখিরাত আছে, মহিলারও তো কবর আছে। আমাদের পুরুষরা বুঝতেই দেয় না, এগুলা বুঝানোর সুযোগ দেয় না। না বেড়ি মানুষ পিতান বুঝতা না, ভাত রাইনবা, হুদা গোস্ত রাইনবা, রুটি দি খাইবা, তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুটি, রুটি আর গোস্ত বেড়িরে লাগাই দিছে কামে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, আমি আরো ভাঙ্গা ভাঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসআলা আছে, কিন্তু সহজ কথা হইল অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ, কোরবানি ওয়াজিব। আপনি মনে করেন ছেলে বিদেশ, তো এবারে প্রত্যেক মাসেই বাপের লেগে টাকা পাঠায়, 1 মাসে 2 মাসে। এখন এই কোরবানিকে সামনে রাইখা 30,000 টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে বাড়িতে। এখন বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, বাপমার কোরবানি আদায় হলো, কিন্তু এই ছেলেটার কাছে কি 80,000 টাকা জমা নাই? কথা বলে না কেন? আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা, থাকতে পারে, আমরা বুঝি না। হ্যাঁ, তার কাছে আলাদা জমা টাকা আছে, তো তার ব্যাংকে টাকা আছে, তার কাছে উদ্ধৃত টাকা আছে। তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তাহলে তার কোরবানিটা যে আদায় করলো না, আমগো বাড়িতে তো কোরবানি দিছে, তা আমনগো বাড়িতে কোরবানি দিছে না মিয়া, আমনগো বাড়িতে গোস্তের ব্যবস্থা হয়েছে। কথা বলেন না, বুঝেন নাই কথাটা? আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, গোস্তের ব্যবস্থা হয়েছে। সে ঢাকা চাকরি করে ছেলেটা, সে বিয়ে করে নাই, কিন্তু তার উপার্জন আছে, বালেক মনে করেন এখনো বিয়েই করে নাই। তাহলে এখন তার তো 80,000 টাকার চাইতে বেশি আছে জমা। এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে 20,000 টাকা দিছে, তো বাপমার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, সমস্যা নাই, তুমি বাপমারে দিও, তুমি তো সারা বছরই দাও, তো বাপমারে দিলে তো সওয়াব আছে। কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কই? বললে কইবা আমগো বেড হইতেরা, ও মা হেতে তো বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিয়ের সাথে কোরবানি, তুই বিয়ে করছো না তোমার দোষ, তুমি অন বিয়ে করে লাও, এখন আরো সময় আছে, আজকে মাত্র 12-13 তারিখ, তুমি বিয়ে করো। তাহলে বিবাহের সাথে কোরবানির কোনো বিষয় আছে কি? তাইলে উপার্জনের সাথে বিষয়টা, এটা কিসের সাথে না? সংসার এক লগে, যে আমরা এক লগেই হুজুর একসাথে সংসার, এই জন্য আব্বার নামে, এটা তো কোনো কথা না। আপনার সংসার একসাথে না, ভিন্ন, এইটা তো বিষয় না। যতজনের উপরে ওয়াজিব হইছে প্রত্যেকের কোরবানি ওয়াজিব হইতে হবে, নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে, বরং এই ফ্যামিলিতে গোস্ত খানার কি হইছে ব্যবস্থা। 3 জনে রোজগার করে, কোরবানি দিছে বাপের নামে শুধু। কেন?
ও আমরাই তো হুজুর এক লগেই তো সবার এক চুলা, আমরা এক চুলার ভিত্তিতে নিয়ে কোরবানি ওয়াজিব হয়। কথা বলেন না কেন? তাইলে কোরবানি তো চুলার লগে না, কোরবানি উপার্জনের সাথে, কামাই রোজগারের হিসাবের মধ্যে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে চান না বলে বা বোঝেন নাই বলে ফেলে দিলে হবে না, বরং আমরা প্রত্যেকের উচিত হজ, যাকাত, কুরবানি গুরুত্বের সাথে আদায় করা। আপনার এবার আসেন, আমি এই আয়াতের কথা শেষ করি, তাইলে আমার কথা শেষ। কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী, যেটা কিতা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা, একটা গরু জবাই করা না বাপ, বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র 20 সেকেন্ডে, মাত্র 10 সেকেন্ডে, মিনিটে না, 20 সেকেন্ডে, আমি বুঝার জন্য বলি, কোরবানি এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা 20 সেকেন্ডে, 10 সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি হয়, বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়। এত দ্রুত গতিতে বান্দা অন্য আমলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হয় না, কোরবানির মাধ্যমে যত দ্রুত। কিভাবে বুঝলাম? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন, কুরবানির দিন, কুরবানির প্রাণী যখন জবাই করা হয়, তখন রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই, এদিক দিয়ে নিচে যাইবার আগেই আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। এখন বলেন, একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান করব একার 4 আনা, নয়তো 1 বিঘত। কথা বলেন, মানে গলা যেখানে জবাই করে, এই গলায় আর মাটি, নিচেতে মাটিটা ব্যবধান কি 1 বিঘত? 1 বিঘতে ধরেন 4 আঙ্গুল বা 1 বিঘত, তাহলে 1 বিঘত নিচেই মাটি। তাহলে এখন পুঁছ দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে? 1 মিনিট, কয়েক সেকেন্ড। এই জন্য কইলাম 10 সেকেন্ডই ধরেন, ধরে নিলাম আমি 10 সেকেন্ড ধরেন, 10 সেকেন্ডে জমিনে পড়বার আগেই আরশে আজিমে পৌঁছে যায়। তাহলে এত দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার এর চাইতে উত্তম মাধ্যম আছে কিছু? এই জন্য নবীজি বলছে, ফতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি, খুব প্রফুল্ল চিত্তে কোরবানি দাও, খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি কোরবানি দাও, খুশি খুশি কোরবানি। মানে এটারে কি মনে করো না, ঝামেলা মনে করো না, চাপ মনে করো না, পেরেশানি মনে করো, খুশি খুশি কোরবানি দাও। ফতিবু বিহা নাফসান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি হবে, নেকি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবে। তাহলে একটা ছাগলে পশম হয় কয়টা? একটা গরুতে পশম হয় কয়টা? আমনে আজাদ থাকলে আমনে গনেন, আমনের যদি আর কাম না থাকে আমনে গনে, আমার আরো বহুত কাম আছে, ঠিক কি না? বলেন না কেন? কে গুনবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবে। এই জন্য কুরবানি একটা প্রাণী জবাই না। কিছু মুরতাদ আছে, কিছু নাস্তিক বেঈমান আছে, কিছু মুনাফিক এই বাংলাদেশও আছে, আমরা নিজে পত্রিকায় দেখছি, বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো। মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই, মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই। যে না বেটা, এটা প্রাণী জবাই না। এইখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কোরবানির নির্ধারিত 3 দিনে জবাইয়ের মুহূর্তে
আমি আল্লাহর নাম আমার স্মরণ, আল্লাহু আকবার, এটা যে উচ্চারিত হয়, আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয়, আমি আল্লাহ এই উদ্দেশ্যেই কোরবানির বিধান দিয়েছি। আমার তাকবীর, আমার আওয়াজ বুলন্দ। কি বুলন্দ হয়? তাকবীরে মুমিনের বিজয়। এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন, এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ। শনিবার দিন সর্বশেষ, এই শনিবার দিন বাদ ফজর, ফজরের নামাজের সালাম ফিরাইয়াই পাকিস্তানের সেনাবাহিনী নারে তাকবীর আল্লাহু আকবার বলে চূড়ান্ত হামলা করছে ইন্ডিয়ার বেঈমানদের উপরে। 3 ঘন্টার ব্যবধানে ওই বুড়া আব্বা আমেরিকার থেকে ফোন করছে, থাইমা লাও। হ্যাঁ, বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছে থামো থামো, উড়াইয়া লাইব, উড়াইয়া ফেলবে, উড়াইয়া ফেলবে। বলছে বুঝাইছে সারা পৃথিবীরে ফিলিস্তিন মনে করো না, সারা পৃথিবীরে গাজা মনে করো না, বুঝেন নাই? এই জন্য ফজরের, আমি কত মনে আছে নি এ কথা, আমি বহু বয়ানে বলছি, কেউ শুনছে কিনা, যে ফজরের নামাজে মুমিনের বিজয়, ফজরের ওয়াক্তে মুমিনের বিজয়। এই দিন প্রমাণ হচ্ছে। আবার খবর লাগাও, আবার দেখো খবর, ফজরের নামাজের পরেই সালাম ফিরাই আল্লাহু আকবার বলে আক্রমণ করছে। আমার মন বলছে ফজরের পরের আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর আরশে আল্লাহ ঘোষণা দিছে, যা ফেরেশতা বিজয় দিয়া দে, যা। আমার বান্দা তাকবীর দিছে, দে বিজয় দিয়ে দে। ফাল মুগীরাতি সুবহা, কোরআন শরীফ আছে, ওয়াল আদিয়াতি যাবহা, ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। আক্রমণের সময় আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলার আক্রমণ, ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ কোরআনে বলছে ইমানদার ঘোড়া, মুমিনের ঘোড়া ভোরবেলা আক্রমণ করে আর দুশমনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা তছনছ করে ভেঙে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এটা 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর আর ভারত 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা 2 অঞ্চলের যুদ্ধ না, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ। এটা জন্য ইনশাআল্লাহ মুমিনের বিজয় আসবেই। শুরু হয়েছে, শুরু হয়েছে। আমি তো বলছি গতকালকেও, আমার একটা আইডিয়া হয়েছে যে গত 15 বছরে 16 বছরে ওই জালেমের হুমকি ধমকিতে আমরা ভাবছি ইন্ডিয়ার মনে বহুত কিছু আমগরে এইভাবে বুঝাই আইছে। এখন যখন 2 দিনের আক্রমণে যখন উড়ে গেছে, তখন এটা বুঝ হয়েছে বাংলার সাথে লাগলেও ইন্ডিয়ার বেঈমান পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। এবার লাগাও, আমরারও আইডিয়া হয়েছে, উড়ে এলাম আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা বুঝে গেছে একটা, আসলে যে কিচ্ছু নাই, হ্যাঁ, ধোকা, ধোকা। ঠিক যখন ভারত পরাজয় স্বীকার করেছে, সেদিন রাতেই ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়ে গেছে। একই সময় আল্লাহ দেখায় দিছে পৃথিবীবাসীকে। এজন্য আগামীর সম্ভাবনা ইমানের সম্ভাবনা, আগামীর সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলামের সম্ভাবনা, আগামীর পতাকা কালেমার পতাকা। ইনশাআল্লাহ মুসলমান জিতবে ইনশাআল্লাহ। শুনবেন একদিন ঘুম থেকে উঠা যে ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। আমি বললাম ইনশাআল্লাহ হবেই হবে, আমি থাকি বা না থাকি, হবেই হবে। আমার সন্তানকে বলছি, আব্বা যুদ্ধ করবা তুমি নয় আমি, জীবন দিবা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জান বাজি রাখবা। এই জন্য আমাদের যুবক ছেলেরা ফেরা দরকার, প্রিয় ভাই ফিরে আসা দরকার।
আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে বলো মাওলা আগামীর মাহাদির সৈনিক যারা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই কাফেলায় আমার নাম তুলে দাও। আমিন আমিন আমিন। কোনো আপোষ না, জিহাদ। কি বলেন? আপোষ না, জিহাদ। আপোষ না, জিহাদ। জিহাদ জিহাদ ইনশাআল্লাহ। ওই আপনার জাতিসংঘ, ইউরোপ আমগো সমাধান কেউ দিবে না, আমাদের সমাধান আল্লাহ দিবে। আমাদের বিজয় দেবে কে? আল্লাহ আছেন। এই জন্য বললাম, আল্লাহ নিজে বলছে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কোরবানি দিলাম? আল্লাহ বলেন নির্ধারিত এই দিনগুলোতে যেই প্রাণীগুলো জবাই হয় সেই জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর জিকির, আমার নাম, আমার স্মরণ, আমার তাকবীর যে বুলন্দ করে আমি রব এটা শুনতে চাই। আমার জমিনের সর্বত্র একসাথে আমার নাম উচ্চারিত হবে, আমার কোটি কোটি বান্দা কোরবানি করবে আর আল্লাহু আকবার বলে উঠবে, আমি রবের আরশে আজিমে এটা পৌঁছবে, আমি গ্রহণ করব আর আমার বান্দার গুনাহ মাফ করে দেব, এটা আমি চাই। এজন্য কোরবানি মামুলি না। আপনি এটারে হুদা একটা কি কোরবানি না করতে, না 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 না, এটা বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়, বহুত বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে, হে আমার নবী ইব্রাহিম, আমার ঘর কাবা তোমার দ্বারা বানিয়েছি, সারা পৃথিবীর মুমিনদেরকে তুমি ডাকো, আমার বান্দাদেরকে ডাকো, ওরা যেন আমার ঘরে হজ করতে আসে। আল্লাহর নবী ইব্রাহিম বলছে, মাওলা সারা পৃথিবীর মানুষকে আমি একসাথে কিভাবে ডাকবো? তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলছে ওয়া নাদি ওয়া আলাইয়াল বালাগ, তুমি ডাকো পৌঁছাবো আমি। তুমি ডাক দাও, তোমার আওয়াজ এর দূর হয়েছে এর দূর দাও, বাকিটা আমি সর্বত্র পৌঁছায় দাও। এই জন্য মুয়াজ্জিন খুব দামি। মুয়াজ্জিনের আজান সে তার সাধ্যমতো দেয়, আর শাজিমের মালিক আল্লাহ, আল্লাহর জমিনের সর্বত্র পৌঁছায় দেয়। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন আজকে তুমি ডাক দিয়ে রাখো, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে আমার বান্দাদেরকে আমি টেনে আনবো। যারা কাছের তারা পায়ে হেঁটেই আসবে, আর যারা দূরের তারা যত দূর দূরান্তই হোক, পৃথিবীর শেষ প্রান্তের প্রতিটা গলি থেকেও হলেও আমার বান্দারা এত দূর থেকে আসবে যে আসতে আসতে বাহন দুর্বল হয়ে যাবে। মানে মানুষ না, শুধু বাহন। এটা সহজ হিসাব বলে আমি বুঝছি, যেটা এখনকার যুগের হিসাবে এত দূরের থেকেও ফ্লাইট, যে এক বিমানে এক ফুয়েলে এক তেলে একবারে আসতে পারবে না। পৃথিবীর এত দূরের থেকেও হজ্জে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে হয় না। এই জন্য মাঝখানে তেল শেষ হয়ে যায়, মাঝখানে ট্রানজিট দিতে হয়, কোনো দেশে থামতে হয়, নিয়ে আবার তেল নিয়ে তো আবার ফ্লাই করতে হয়। অর্থাৎ আল্লাহ যেন বলছে এত দূর থেকেও আসবে যে তেল শেষ হয়ে যাবে, বাহন দুর্বল হয়ে যাবে, তো আবার ঠিক করে আবার যাইতে হবে। আসবেই আমার বান্দা। এবার আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন মাওলা নামাজ জাকাত রাখা ফরান, জাকাত বাইর থেকে দিলেই হয়, রোজা এলাকার থেকে আদায় করলেই হয়, সব ইবাদত জিকির বলেন, তেলাওয়াত বলেন, দান বলেন, সাদাকা বলেন। এই ভাই শেষ কথা শুনেন, মজার কথা এটা, সব ইবাদত তো যার জায়গার থেকে করলেই চলে, চলে না? কথা বলেন না? হ্যাঁ, তাইলে যার এলাকাতেই তো হচ্ছে নামাজ, রোজা, জাকাত, হ্যাঁ, কুরবানি, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত। তো আল্লাহকে এবার যদি প্রশ্ন করি, মাওলা শুধু এই একটি ইবাদত হজ, এটার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে আপনার বান্দাদেরকে আপনি কেন ডাইকে আনেন? এক জায়গা আনেন কেন? এখানে আনেন কেন? কাবা ঘরের কাছে। আল্লাহ নিজে বলতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি বলবো না, আল্লাহ বলে বান্দা আমি বলবো না, ও আয়েশা নিজে দেখে যাক।
সব কিছু বলে যায় না। কাবা দেখতে কেমন, মালিকের ঘর দেখলে কেমন, আল্লাহর ঘরের চারদিকে ঘুরলে কেমন, সাফা মারোয় সাই করলে কেমন লাগে, মিনার তাবুতে কেমন লাগে, আরাফাতের খোলা ময়দানে কেমন লাগে, মুজদালিফার খোলা আকাশের নিচে রাত গভীরে কেমন লাগে। রব্বে কারীম বলে, ওরে আসতে বলো, আসলেই আমি উপকারিতা নিজে দেখাবো, আমি দেখাবো। ওরে আসতে বলো, লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন উপস্থিত হয়, আয়েশা যেন সরাসরি উপকার দেখে। এই জন্য প্রিয় ভাই, দিল দিয়া মহব্বতের সাথে যে আল্লাহর বান্দা হজে গেছে এবং হজের কাজগুলো আদায় করছে আল্লাহর মহব্বত নিয়া, পৃথিবীতে যুগ যুগ ধরে এটা বাস্তব যে আল্লাহর জন্য যে গেছে, নিশ্চিত আল্লাহর দয়ায় তার জিন্দিগি বদলে যায়। আয়েশা দিনদার হয়ে যায়, হয় না? আয়েশা পরিবর্তন হয়ে যায়। যদি দেখেন কারো পরিবর্তন হয় নাই, তো আপনি খবর নিলে দেখবেন তার হজ মালিকের সন্তুষ্টির জন্য সে করেই নাই, করেই নাই। আমি নিজে দেখছি, আমার সাথে আরো আগে একবার কোরবানির দিন, আর কোরবানির গরু কিনছে এবড়া বয়স্ক লোক, একসাথে দুজনে, আমরার গরুও কিনছি, হেবড়াও গরু কিনছে। হাসিল করা বেড়ে, হাসিল, হাসিল বোঝেন না? ওই বাজারের যে খাজনা দেয়, তো এই হাসিল, এই হাসিলটাও আমাদের দেশে এক ধরনের সম্পূর্ণ অযৌক্তিক নিয়ম আমাদের দেশে বানায় নিছে। অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ক্ষেত্রে প্রতিটা পণ্য বিক্রির সময় বিক্রেতা খাজনা দেয়। ও বাজার নাই, বাজারে খাজনাটা দেয় কে? বিক্রেতা দেয়। কিন্তু এখানে আমি ক্রেতা খাজনা দিবে কেন? বলেন, ইনসাফের কথা বলেন, ক্রেতা দিবে কেন? হাসি জায়গাটা আমি তো ব্যবহার করি, তুমি না তোমার গরু আইন এখানে কি করছো, রাখছো, তুমি না ব্যবহার করছো, বিক্রেতা তো তুমি না কি দিবা? আর এটা চাপাই দিছে কার উপরে? আমি গরু, আমাদের উপর। আরো কত ফতুয়া, কত মাসালা। হ্যাঁ, বাজার কমিটিরে আপনাকে কোরবানির শরীক বানাইয়েন না, তারপর বহুত রং সঙ্গের কথা এগুলো। যাই হোক, তো আমি বললাম যে কথাটা, হাসিল দিতে গেছে হেবটাও আমিও, তো কত 200 বা 400 টাকা হাসিল। তো ওই যেই লোক হাসিল নিচ্ছে, হে হেবটার চেনে, আগের থেকেই চেনে, তো নাম লিখে দিছে, হ্যাঁ লিখে কাগজটা দিছে, টাকা দিতে গেছে। উনি নামের দিকে চাইয়া আবার দিছে হেতে রাতে, হ্যাঁ হেতে রাতে, ঠিক না না ওইতে রাতে দিছে আবার, এটা ঠিক করে লেখ, নাম ঠিক করে লেখ। ওইটা কইতেছে, কয় চাচা আপনার নাম তো এইটাই, আমি তো যেটা লিখছি আমি এটাই তো আপনার নাম, নাম তাহলে কি? হাজি লেখ, হাজি, হাজি, হাজি লেখ। খামখেয়ালি মনে করছো, মানে এতটি হাকি খামখেয়ালি? 2-3 লাখ টাকা, এতগুলো টাকা যায় কই? হ্যাঁ, হাজি লেখ। আমি মনে মনে কইলাম, চাচা 200 টাকার মাত্র একটা হাসিলের কাগজের মধ্যে 60 লাখ টাকার কোরবানি করে দিলেন, বরবাদ করে দিলেন। আপনি এটা দিয়ে কিরবেন? এটার মধ্যে হাজি লিখলে বাজারের কোনাটা ফাড়িলে দুইটা হালাই দিবেন। হাসিলের কাগজ এটা দিয়ে কি তাবিজ বানাইবো বেটা? না এটা বড়ি, তো এটা কি? এইটার মধ্যে হাজি লিখতে হইব? এটা যেন না হয়, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইনশাআল্লাহ কথা শেষ। যাকাত, কোরবানি, হজ আমরা মাসআলা জানার, নিজ নিজ এলাকার আলেমদের থেকে বুঝার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর যুবক ভাই, ইসলামের জন্য ভাববো আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ো, নামাজ, আল্লাহকে ডাক। এই সিটারি বাটফারি করলে নারী, ছবি, হ্যাঁ, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুলের পেখম, বেনামাজি জিন্দিগি, নামাজ পড়লা না, মনে করো ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য মালিক তোমারই নিবে না। আমনে আকামলা তখন পইরেই থাকবেন, আর ঠিকই ইমানদার মুজাহিদ আল্লাহর দিন বিজয়ী করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, আগামীর বাংলাদেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমিন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমাদের হাফেজ মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই আমারে সেই রোজার ঈদের পরে আমারে বলছে, বাস্তবেই
যে শুধু একটু দোয়া করে যাওয়ার জন্য, যে কোনো এক বেলা। তো একবার কি সময় যেন দিছিলাম ডেট, আবার এটা আরেকখানে দিয়া দিছে কেমনি পরামর্শক হয়ে। তা আজকে আবার আলহামদুলিল্লাহ এটা মাহফিলে হয়ে গেছে। আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা বরকত দান করেন। প্রিয় ভাই, আমার সহজ কথা হলো, ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা হবে। নিশ্চিত কারো বিরোধিতায় মাদ্রাসা আটকাবে না, আল্লাহ উঠায় দিবে মাদ্রাসা। শর্ত কি? ইখলাস ও তাকওয়া। আমার শায়েখ এটা বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে, ইখলাস ও তাকওয়ার পুঁজি লাগাও, অর্থাৎ আল্লাহর জন্য হবে, গুনাহমুক্ত হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ হাবিল কাবিলের কোরবানির দিনে বলে গেছে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির ইবাদত কবুল করে। গুনাহমুক্ত। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে গুনাহমুক্ত রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের জন্য ইখলাস ও তাকওয়া দান করেন। যেই মা বোনরা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আবেদা সালেহা হিসাবে কবুল করেন। মা বোনদের কাছে অনুরোধ, যাকাতের মাসআলা বুঝা দরকার। কুরবানির ক্ষেত্রে আপনারা কুরবানি আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কুরবানি আদায় করার, আল্লাহর ঘর দেখবার তৌফিক দান করেন। সর্বশেষ কথা মনে রাখেন, যুবক ভাই তোমরাও মনে রাখো, আমার একটা শেষ কথা আছে। কথাটা হলো, আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে তুমি কিছুই দেখো না। ওই চোখ যেন কিছুই দেখে। সে দেখলোই কি আর, যে মালিকের ঘর দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার দেখলো, সবুজ গম্বুজের সৌন্দর্য, কালো গিলাফের সৌন্দর্য, এটা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। এ কারণেই আল্লাহ বলছে লিয়াশহাদু, সে যেন আয়েশা দেখে, আয়েশা সে যেন এসে দেখে যায়। কাজে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং এই মুহূর্তে যারা গেছে আল্লাহ তাদেরকে কবুল করেন, যারা যেতে চাচ্ছে আল্লাহ তাদেরকেও তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মৌলা, আপনি মাফ করে দেন। রাত গভীরে অল্প কয়েকজন বান্দা আমরা আপনার, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আপনার ইবাদত আল্লাহ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন। শরীয়তের মাসআলা জেনে জেনে দিন মানার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ নিরাপদে রাখেন, মাওলা ঈমান আমলের সাথে রাখেন, হালাল রোজগার করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি সকলকে কবুল আর মনসুর করেন। আমার কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন।
দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো জিহাদের জজবা হিম্মত আপনি দান করেন। আয় আল্লাহ, আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন, আমার দেশের নওজওয়ানদেরকে আপনি কবুল করে নেন। জালেমের মোকাবেলায় বুক টান করে দাঁড়াবার তৌফিক দান করেন, হিম্মত দান করেন। আল্লাহ, প্রতিবেশীর আল্লাহ আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমার দেশের প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন, নিরাপদ করে দেন। জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ, গোটা দেশের মধ্যে খায়র ও বরকত নাজিল করেন। আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ, পাকিস্তানের মতো একটা বিজয় ওদেরকেও দেন মাওলা, গাজাবাসীকেও একটা বিজয় দেন মাওলা, ফিলিস্তিনকে বিজয় দেন মাওলা, মায়ের চোখ মুছে দেন মাওলা, বাচ্চার চোখের পানি মুছে দেন মাওলা। আয় করিম, আয় করিম, আয় রহিম, আয় রহমান, আয় মাওলা, আপনি বিজয় দান করেন, আপনি বিজয় দান করেন, মজলুমের বিজয় দান করেন, জালেমকে ধ্বংস করে দেন, জালেমকে ধ্বংস করে দেন। আল্লাহ, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, মুমিনের বিজয় দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসায় ইখলাস দান করেন, তাকওয়া দান করেন, আলো উস্তাদ মিলায়া দেন, আলো ছাত্র মিলায়া দেন, এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি আন্তরিক বানিয়ে দেন। আল্লাহ, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, আপনি পূরণ করে দেন। আয় আল্লাহ, এক আর নেক মোহাব্বতের সাথে মাদ্রাসা গড়বার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক ওলামায়ে কেরাম, আমার প্রিয়জরা, আল্লাহ, আমার মোহাব্বতের ওলামারা, আল্লাহ, আল্লাহ, আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আয় আল্লাহ, মকবুল ভাইয়ের ভাগ্নি, আল্লাহ, নাতনি, আল্লাহ, আফিয়ত দান করেন, অসুস্থ শিফা করে দেন। আল্লাহ, আমাদেরও অনেকে অসুস্থ মৌলা, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, পাশের ভাই তো দোয়া চেয়েছেন, আল্লাহ, যার দ্বারা দেশ জাতি এলাকা মহল্লার কল্যাণ হবে, খায়ের হবে, তাকেই মানুষের নেতৃত্বে আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল আর মনসুর করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 ডিসেম্বর 2023 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে, কোরআন সুন্নাহর কিছু কথা শুনবার আশায় আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমার সবার কাছে অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে তোমরা বসছো, মাশাআল্লাহ। প্রথম অনুরোধ হইল, আল্লাহর ওয়াস্তে তোমরা তোমাদের এই ভেতরে যারা বসছো, এই হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেলো। আমার অনুরোধ এটা তোমাদের ভালো হবে, একজনও হাতে ধরে মোবাইল রেকর্ড করবেন, বরং প্রত্যেকেই আমরা যেতটুকুই শুনি সরাসরি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এতে ভালো হবে, উপকার হবে, ভীষণ উপকার হবে, তোমার ভালো হবে। শুধু শুধু এই মোবাইলে রেকর্ড করা, জমা করা তেমন উল্লেখযোগ্য কোনো প্রয়োজন নাই।
বক্তা চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমি অনুরোধ করলাম, ছেলেরা ফাঁকি দিয়া হাত মোবাইল আলগি দিও না, বরঞ্চ একটা সময় অল্প কিছু ঘন্টা, 2-4 ঘন্টা যদি মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমরা শুনি, দিলের মধ্যে বসবে, উপকার হবে। আমাদের দিলে যদি আল্লাহর কথা বসে, লাভ হবে। শুধু শুধু বসলাম, কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম, হই হুল্লোড় করলাম, 2-4 10-20 টাকার বুট বাদাম খাইলাম, এই মিলাইয়া একটা মাহফিলে আসলাম গেলাম, এটা তেমন কোনো ফায়দা নাই ভাই। শুধু শুধু এই জিন্দিগির কোনো অর্থ নাই। এজন্য আমি দয়া করে অনুরোধ করছি, 1 নাম্বার, কেউ ভেতরে, আমি কিন্তু এখন রাখেন সুন্দর করে বললাম, সবাইকে বলছি, এরপরে আমি ধমক দেব। এজন্য আমি প্রথম আন্তরিকতার সাথে বললাম, কেউ আমরা হাতে ধরা মোবাইল আলগি দেওয়ার দরকার নেই। 2 নাম্বার কথা হলো, বাইরে যথেষ্ট পরিমাণ শোরগোল, হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি, এক্ষেত্রে বাহিরে যারা আমাদের নজরের বাইরে, তাদেরকে নিয়ে পেরেশানি করে লাভ নাই। আমরা যারা ভিতরে বসছি সবাই মিলে একটু 1 ইঞ্চি যদি কষ্ট হলেও আগায়া বসি আমরা, ডানে বামে যার যে দূর সম্ভব, জায়গাটা একদমই ছোট্ট, অল্প দূর জায়গা, সবাই মিলে একটু নড়ে চড়ে বসো ভাই। দেখবা আরো যদি 50 জন মানুষও বসতে পারে, ওদের বসার সওয়াব আমাদের আমলনামাতে উঠবে। এই জন্য দয়া করে আমি প্রত্যেকের কাছে, কেউ কারো দিকে না তাকাইয়া নিজে আগায় সবাই আমরা নড়ে চড়ে, বারবার যেন বলতে না হয়, একবারেই ভাই আরেকজন মুসলমান ভাই বসবে, এই আশায় যে জায়গা করে দিবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। এটা কোরআনের আয়াত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদেরকে যখন কোনো দ্বীনি মজলিসে জায়গা প্রশস্ত করতে বলা হয়, জায়গা ছেড়ে দিতে বলা হয়, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, আল্লাহ তাআলা নিজে বলছে, ফাফসাহু, আমার বান্দাদের জন্য জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রশস্ত জায়গা করে দেব। তাহলে তুমি জমিনে একটু জায়গা দাও, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাতে জায়গা দেব। এজন্য সবাই, এটা কিন্তু জরুরি, এটা একটা বরকতেরও বিষয়। কোরআনুল কারীমে আছে, যত জনের সাথে উত্তম আচরণ করতে হয়, তন্মধ্যে একটা হলো অসাহিবে বিল জাম। এই অসাহিবে বিল জাম শব্দের অর্থ হলো কিছুক্ষণের সঙ্গী। 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য 5 টাকার অটো ভাড়া। তাহলে এখান থেকে আমরা হয়তো ওই এসার মসজিদ, কথার কথা 10 টাকার অটো ভাড়া। তো এই সময় যেই লোকটা আমার পাশে বসছে, সে আমার কিছুক্ষণের সঙ্গী, 10 মিনিটের সঙ্গী, তার সাথেও উত্তম আচরণ করা, তাকেও সুন্দরভাবে বসতে দেয়া, এটা সরাসরি কোরআনের আদেশ। ওয়াসাহিবি বিল জাম, আল্লাহ তাআলা বলছে তার প্রতিও উত্তম আচরণ করে, এই কিছুক্ষণের সঙ্গে। যেমন এখানে আমরা এখন বসছি মিলেমিশে, আমরা এখানে 2-4 ঘন্টার সঙ্গী, ঠিক কিনা? এরপরে আবার যার যার পথে আমরা উঠে চলে যাব। এই সময়টুকুও অপরের অধিকার, হক খেয়াল রাখা, এটা আমাদের দায়িত্ব, এটাই আল্লাহর হুকুম, এই অল্প সময়ের এটা। এই জন্য আমি দয়া করে অনুরোধ করলাম সবাই, আবারও বলছি, যে একটু নড়ে চড়ে বসলে আরেকজন ভাই বসতে পারবে, তাহলে সওয়াব হবে, অনেক বড় নেকি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ছোট্ট নেক কাজকেও ছোট মনে করো না, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন ছোট্ট নেক কাজকেও ছোট মনে করো। এই ছোট্ট নেক কাজটাও হাসরের ময়দানে তোমার অনেক উপকারে আসবে, অনেক ফায়দা হবে সেদিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছে, যে মনে করো ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার একজন ভাইয়ের সাথে তুমি যে হাসি মুখে তাকাইছো, তারে কিছু খাওয়াইতে পারো নাই,
তারে 10টা টাকা দিতে পারো নাই, সেই সামর্থ্য নাই তোমার, কিন্তু কমপক্ষে তার দিকে হাসি মুখে তাকাইয়া বলছো কেমন আছেন ভাইয়া। এই হাসি মুখে তাকানো আল্লাহ রসুল বলেন এটাও কিয়ামতের দিন তোমার আমল নামায় সাদকার সওয়াব হিসাবে নেকি আসবে। সামান্য কাজ, একটা মুচকি হাসি দিলাম, মুচকি হাসি দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, তুমি তোমার ভাই বালতি দিয়ে পানি উঠাচ্ছে, সে পারতেছে না বালতিটা আলগি দিতে, তুমি তার কোনা দইরা বালতিটা একটু ধরে তারে আগায়া দিছ। রাসূলুল্লাহ বলেন এই ছোট্ট সহযোগিতাটা তোমার আমল নামায় কিয়ামতের দিন সাদকার সওয়াব হিসাবে নেকি আসবে। আরেক হাদিসে বলছে, তোমার ভাইয়ের বালতি পুরাইতেছে কল চিপটা, মনে করেন বেচারা দুর্বল মানুষ, আপনি নিজে কল চিপসা আপনার বালতির অথবা আগের পানিটা এইটাই আমি তার বালতি ঢাইলে দিলাম, মানে ঠিক আছে ভাই আপনার বালতি পুড়ে গেল, মানে আমনে আর চিপ্পা ফুরাইতে হইল না, এইটুকু সহযোগিতা যে আমি আমার বালতির পানিটা দিয়া ওনার বালতি পুরাইয়া দিলাম। রাসূলুল্লাহ বলে এই ছোট্ট আমলটাও কিয়ামতের দিন সাদকার সওয়াব হিসাবে তোমার আমল নামায় আসবে। তার মানে এরকম অনেক উদাহরণ দিছে নবীজি। ছোট্ট হোক, তুমি এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হইতে পারছে না, তুমি ধরে তাকে রাস্তা পার করে দিলা, আল্লাহ রসুল বলে এটা সাদকার সওয়াব, সাদাকার সওয়াব। একজন ব্যক্তি পথ চিনতেছে না, তাকে পথ বলে দেওয়া, রাস্তা ঠিক করায় দেওয়া অনেক বড় নেকি, আল্লাহ রসুল বলছে এটা সাদাকার সওয়াব। রাস্তার মধ্যে ফেলে দেওয়া জিনিস, যে জিনিস কল আর ছিলকা, বাদামের ছোকলা, একটা আলপিন অথবা এরকম দূষিত নাপাক দুর্গন্ধযুক্ত কোনো জিনিস, হাড্ডি বা কোনো কিছু এটা পড়ে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা যদি তুমি তুলে সরায় দাও, মানুষের পথচারীদের কষ্ট দূর করে দাও, রাসূলুল্লাহ বলেন এটা তোমার ঈমানের পরিচয়, তুমি যে মুমিন এটার পরিচয়, এটা ঈমানের পরিচয়, ঈমানের চিহ্ন। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছোট্ট হোক ভালো কাজ ফেলে দিতে নাই, এটুকু করলে আর কি হবে না, অনেক কিছু হবে, অনেক বড় ফায়দা হবে ছোট্ট কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি যে উপার্জন করতে পারে না, নিজের উপার্জন করা টাকার থেকে তাকে কিছুটা দিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেন। নবীজির বৈশিষ্ট্য ছিল তিনি মানুষের সত্যিকার যেই কোনো বিপদে পাশে দাঁড়াইতেন। তাহলে এই জন্য আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, এইটাও একটা সহযোগিতা যে আমার এই ভাইটা দাঁড়ায় ছিল, আমি একটু চাপাইয়া বৈশা তাকে বসতে দিলাম, এতে অনেক বড় ইহসান হবে। তার হৃদয়ের একটা দোয়া আছে, কষ্ট আছে। আমি একবার জীবনে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে সিলেট বাসে করে বহু আগে এক দাঁড়ানোতে, মানে এই সিলেট পর্যন্ত দাঁড়াইয়া গেছে, সিট পাইছি না, সিটও নাই গাড়িও নাই, আর বহু কষ্টে চাপাচাপি করে উঠছি, অনেক আগের কথা। তো তখন চারদিকে তাকাইছি, কেউ তো একটু বসতে দেয় নাই, কিন্তু তখন যদি কেউ বসতে দিত তো হৃদয়ে কি পরিমাণ দোয়া পাইত, কথার কথা এরকম। আমি আমার অনুভূতিটা বললাম, এই জন্য এটা খেয়াল করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস গুরুত্বপূর্ণ। নবীজি বলছে ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি পারো কমপক্ষে একটা খেজুরের দানা, আটি খেজুরের ভিতরের যে দানাটা, এটা আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ হোক সামান্য একটা চকলেট পরিমাণ, একটা খেজুরের দানা পরিমাণ, এটাও দেওয়া আল্লাহর রাস্তায়, তাইলেও আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করুন। ছোট মনে করতে নাই, ছোট মনে করতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফা ইল্লাম তাজিদ
যার কাছে একটা খেজুরের দানা, একটা চকলেট, একটা বুট বাদাম পরিমাণ কিছুও নাই, সে কিভাবে ভালো কাজ করবে? সে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? নবী বলছে ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাইলে তুমি তাকে একটা ভালো কথা বলো, কাউকে একটা ভালো নসিহত করো, তার জন্য একটা ভালো কল্যাণের দোয়া করো। লোকটাকে দিতে পারলে না 2টা টাকা, ঠিক আছে, ধমক না দাও, ভাই ঠিক আছে, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার অভাব দূর করে দিক, আল্লাহ আপনারে বরকত দিক, আমি তো পারলাম না দিতাম, কিন্তু দোয়া তো করলাম। ফাবি কালিমাতিন তাইয়্যিবা, এতে ফায়দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন লাম তাজিদ, যদি এটাও না পারে, মানে ভালো কথাও বলতে জানে না, তো রাসূলুল্লাহ বলে ফাবি তালকিন হাসান, এই যেটা একটু আগে বলছি, তাহলে তার দিকে একটা হাসি মুখে তাকাও, তাইলেও জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। তাইলে কি বোঝা গেল দোস্ত? ছোট্টটাকেও ছোট মনে করতে নেই, সামান্য মনে করতে নেই। নেক কাজ, আল্লাহর বিধান, দ্বীনি আমল, ছোটটার মধ্যেও লাভ, বেশি করলেও লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। আল্লাহর কথা 1 মিনিট শুনলেও নেকি, 100 ঘন্টা শুনলেও কি নেকি। লাভই লাভ, লাভই লাভ, কোনো লস নাই এখানে, কোনো কমতি নাই, কোনো ক্ষতি নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দাঁড়াইয়া বৈশাখ কেউ বুট খাইয়েন না, বুট খাইয়েন না, ভিতরে বৈশা বুট খাইয়েন না। বুট যাদের খাবার বাকি, আপনি নিরাপদ দূরত্বে গিয়া বুট খান, যেখানে কেউ দেখবে না। এটা ভদ্রতা না, সুন্দর না। হ্যাঁ, আমি ইচ্ছা করে একটু দেরি কথা গুছাইতেছি, এই কারণেই শুনি, মনোযোগের জন্য। আমার কম হোক কথা, আমি মনোযোগ চাই, এটা আমার অভ্যাস। এই জন্য বুট বাদাম খাওয়া যাবে না দোস্ত, এটা আদব না দোস্ত। আল্লাহর কোরআন আদব চায়, ইসলাম আদব ছাড়া কখনোই কারো কাছে আসে নাই। আখিরাতের আমল, কোরআন সুন্নাহর আমল এবং এই কোরআন সুন্নাহর ইলম, যথাযথ আখলাক, উত্তম আদব, পবিত্রতা, সৌন্দর্য, বাহ্যিক দেহের পবিত্রতাও জরুরি, ভেতরের পবিত্রতাও জরুরি, এটা জরুরি। এজন্য আমাদের কোরআন শরীফ 6 বছরের বাচ্চাও যদি পড়ে, প্রত্যেকবার পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক ব্যবহার করতে হয়, টয়লেট পেপার, পানি ব্যবহার করে, অজু করে বসে। তার মানে বাহ্যিক দেহের অপবিত্র দেহ নিয়ে কোরআনুল কারীমের 1 অক্ষরও পড়া যায়, 1 শব্দ পড়তে দেই না। আবার ভেতরটাও পবিত্র হইতে হয়। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর এটা, কোরআন সুন্নাহর ইলম, এটা আল্লাহর পক্ষ থেকে আলো, নূর। এই নূর আল্লাহ তাআলা কোনো নাফরমান, পাপী, অবাধ্য তাকে দেয় না, তাকে দেয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে ইন তাহরিস আলা হুদাহুম ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল। হে নবী, আপনি যদি প্রচন্ড খুব বেশিও কারো হেদায়েত চান, হবে না। যে পথভ্রষ্ট, যে ইচ্ছা করে পরিকল্পিতভাবে গুনাহ, নাফরমানি, অসভ্যতাকে নিজের জিন্দেগি বানায় নিছে, এমন অপদার্থকে আমি হেদায়েত দেব না। গাদ্দারকে আমি হেদায়েত দেই না, সীমা লঙ্ঘনকারীকে আমি হেদায়েত দেই না। হেদায়েতের জন্য বিনয়ী হইতে হয়, হেদায়েতের জন্য আগ্রহী হইতে হয়, আন্তরিকতা দেখাইতে হয়, আল্লাহর কাছ থেকে চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, নবীজির দোয়া। নবীজি বলতেন, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার কাছে আফাফ, চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি আপনার কাছে গিনা, দুনিয়ার অমুখাপেক্ষিতা চাই। এগুলো চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই। নবীজি দোয়া করতেন। দোস্ত, আমার চাইতে হয় আল্লাহর কাছে, দিল রাখতে হয়, খামখেয়ালি করলে হয় না, খামখেয়ালি করলে হয়। ওটা বাংলা অঙ্ক বই না, এটা হাট্টিমাটিম না, ফালতু কথা না। কোরআন, কোরআন, আন্তরিকতা থাকতে হয়, দিলের মধ্যে চাহাত থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়, বিবেক থাকতে হয়। জিন্দিগি পার হয়েই যায় ভাইয়া, তামাশা করলেও জিন্দিগি যায়, গুরুত্ব দিলেও জিন্দিগি যায়, কারো জীবনই আটকায় নাই। সবারই এখন সমান টাইম,
এই যে 7:57 বাজে, আমরা যারা এশার নামাজ পড়ছি আমাদেরও এইটাই। আর তোমরা যারা এশার নামাজ পড়ো নাই অসভ্য, নিকৃষ্ট রুচির অধিকারী, বেহায়া, বেশরম, নির্লজ্জ, তোমাদের বেহায়াদেরও 8টাই বাজে। তোমরা আগাইতে পারো না, আগাইতে পারো, আগাইতে পারবাও না। বেনামাজি আগাইতে পারে না, সমাজের কাছে ঘৃণিতই থাকে, মানুষের কাছে নিকৃষ্টই থাকে। এ বুট খায়, বাদাম খায়, মানুষের বেডির দিকে চাইয়া থায়, হারাইয়া মতে, পাগল না, ছাগল না, হ্যাঁ, জিন্দিগির কোনো আগাও নাই, মাথাও নাই, পূবও নাই, পশ্চিমও নাই, এক ধরনের প্রতিবন্ধীর মতো নিজের বুঝে নিজে চলে। আমারে দেশ কি মনে করে, সমাজ কি মনে করে, আমার মহল্লাবাসী আমাকে কি মনে করে, আমার মা বাবা আমার জন্য কি মনে করে, আমার ভবিষ্যৎ কি, কিচ্ছুই যে বোঝে না। এটা এক ধরনের প্রতিবন্ধী। এই তো মানসিক বিকারগ্রস্ত, মানসিক রোগী, মাতাল, তার সিরা। এটা নিজেকে নিয়েই খুশি, নিজে নিজে হাসে, নিজে নিজে কাঁদে, মানে আমার কাছে যেটা ভাল লাগে এটা, তো এটারে তো পাগল কর, পাগল তো হেঁটেই, তারই তো অসুস্থ বলে মিয়া। যে নিজের বুঝে চলে সেই তো পাগল, কাউকে অনুসরণ করে না, কিছু বুঝে না। বন্ধু আমার, অতএব গুরুত্ব দেই জিন্দিগি, আদব চাই, আখলাক চাই, আন্তরিকতা লাগবেই। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। কিন্তু ঝুঁকতে হবে। তুমি আসবে 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। তুমি রাতে আসবা, আমি রাতেই আসবো। তুমি দিনে আসবা, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ নিয়ে রাইতে আইসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে দিনে এসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসবো। দিনে আসবো। আমার কোনো ছুটি নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি সারাক্ষণ আছি। আসবা, চাইবা, বলবা, আমি দিতে থাকব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম দিতে দিতে মোটেই ক্লান্ত হবে। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই আমার, নওজোয়ান, জিন্দিগির কদর কর, জিন্দিগির কদর কর, নিজেকে সুন্দর কর, সুন্দর কর। আমি হুজুরের ওয়াজ ভাল লাগছে, এ কারণে একটু শুনলা, হুজুর কি লেগা আপনার ওয়াজ ভাল লাগে তো সারছে তো, এরপরে আমি ওয়াজ শেষে দিমু দৌড় তোমার পথে তুমি, তো এই ভাল লাগাতে কি ফায়দা দোস্ত, কি ফায়দা? তুমি তোমার মতোই থাকবা, আমি আমার মতোই। এই ভাল লাগা তো ধোঁকা, এটা সত্যিকার অর্থে ভালো লাগা নয়। এখানে শুধু কথার ফুলঝুরি হলে হবে না, শুধুই কেবল এটা হলে হবে। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, ইনকিলাব হওয়া দরকার, মানে পরিবর্তন হওয়া দরকার। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি। মূলত ভক্ত বলে তাকে নিজেকে পরিবর্তন করেছে, বাকিগুলো ধোঁকা, বাকিগুলো সম্পূর্ণ ধোঁকা। কত মাজারে, কত উরুসে, কত গান বাদ্যে, কতজন ভক্ত, হুদা খিচুড়ি আসেনি আগে খবর লাগে, কির দুঃখ ভক্ত, সিটার ভক্ত, ভক্ত বিরিয়ানি আছে দেখে গেছে, খিচুড়ি আছে দেখে গেছে, এগুলো বুঝি ভক্ত? কথা বলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত ছিলেন, তার মানে উনারা উনাদের মতো নবী নবীর মতো এর ভিত্তিতে ভক্ত না, জিন্দিগি বদলায়। আপনাদেরকে শুনাই উদাহরণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? এই যেদিন প্রথম মদিনায় ঢুকছে, কুবা নগরী, প্রথম মদিনার যেই শহরে নবীজি ঢুকছেন, দীর্ঘদিন
সফর করি, সেই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা এখনো এই নামে নাম, কুবা নগরী। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় নবীজির সঙ্গী ছিলেন একজন সাহাবী, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি না এটা? নবীজির সফর সঙ্গী তখন কে ছিলেন? আবু বকর। তো ওনারা দুইজন, আমি সংক্ষেপ মেন আমার যে কথাটা বুঝাইতেছি, দুইজনই কুবা নগরীতে ঢুকছেন। তো মদিনার মুসলমানরা সবাই আপনার ওনাদের দুইজনকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য ওই কুবাতে আসছে। মেন মদিনার যেই মসজিদে নববী, যেখানে মেন মহল্লা, এখান থেকে ধরেন ওই কুবা এলাকায় যাইতে প্রায় পায়ে হাঁটা গেলে, এখনো আমরা পায়ে হাঁটা অনেকবার, প্রত্যেক উমরার সফরে একবার হইলেও ওই কুবা হাঁটা যাই। তো হাঁটা গেলে একটা সওয়াব আছে আলাদা ওইটার। তো আপনার 1 ঘন্টার মতো সময় লাগে। তো ওনারা সবাই দলে দলে আসছেন নবীজি, এবং আসছেন অভ্যর্থনা জানান। সর্বোচ্চ 72 জন লোক ইতিপূর্বে মক্কায় হজ্জের সফরে নবীজিকে সচক্ষে দেখছে, আর বাকি মুসলমান হয়ে আছে এখানে অনেক লোক, কিন্তু ওরা দেখে নাই নবীকে। আজকেই প্রথম ওনাকে দেখছে তারা। কথা বুঝছেন ভাই? পিছনে চিন্তা করে না, পারতেন না সব সমাধা করতে, সব সমাধা করলে সমাধা হইব, কিন্তু ওয়াজের টাইম শেষ হয়ে যাবে। বুঝেন না কথাটা? মানে আরো যদি চেষ্টা করি আমরা সব গুছ গাছ করিয়া বাইল করতাম যাই, তাইলে আমার টাইম কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আমি এটার আর, আমার শুধু টার্গেট নজরের সামনে যারা আছি আমরা তারাই। ও বাইরে কে কাবজাব করে এগুলো এত কাছে চিন্তা করে গুলান যেত না। বুঝছেন না কথা? হ্যাঁ, চলেন। এই জন্য আপনি আর একবারও পিছনে তাকাইয়েন না, পিছনে আলগি দিয়ে লাগ, অসুবিধা নেই। এরপরে বললাম, তো এই যে সাহাবীরা মদিনার যারা, ওনারা অভ্যর্থনা জানাইতে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রৌদ্রের ভিতরে আসছেন। তো নবীজি একটা খেজুর গাছের নিচে বসছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের নিচে বসছেন। স্পষ্ট আমরা নিজে কিতাবে পড়ছি, আসসিরাতুন নববিয়্যা, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমি পড়ছি। হযরত লিখছেন সেখানে, ওই মদিনার মুসলমানরা লোকেরা দলে দলে আয়েশা নবীজির সাথে মুসাফা করতেছে, কিন্তু মুসাফা করতে গিয়ে 2 ভাগ হয়ে গেছে। কেউ ওই আবু বকর সিদ্দিককে মুসাফা করে, কেউ উনাকে মুসাফা করে। এরপরে আলগা দিয়ে সবাই জিঙ্গায় ওই ফুরানওয়ালা করে কোনজন। কথা বুঝছেননি? আমি উনি কোনজন, মানে আসল জন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনজন? মুসাফা তো ঠেলার লগে করলাম, যে যারে বুঝ পাইছে করছে, কেউ উনাকে কেউ উনাকে, কিন্তু উনি কোনজন? তো পুরানওয়ালারা আবার বলে দিতেছে উনি উনি উনি। এইটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছে যে লোকদের মধ্যে কানা ঘুষা, যে বুঝতেছে না, চেহারায়, সুরতে, দাড়িতে, লেবাসে, পোশাকে এতটা মিল। সুবহানাল্লাহ, সুবহান। নতুন আগন্তুক বুঝতেছে না কে মুহাম্মদ, কে অনুসারী। রাসূল কোনজন, ভক্ত কোনজন আলাদা করা যাচ্ছে না, এটা আমি বুঝাইতে চাচ্ছি। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে, ওই কিতাবে স্পষ্ট আছে, এরকম একটা রুমাল বা কিছু রাসূলুল্লাহর মাথা মোবারকের উপরে দিয়ে দিছেন। এইবার সবাই বুঝছে একটু স্পেশালি আলাদা যিনি, ইনি রাসূলুল্লাহ। দোস্ত আমার, বন্ধু আমার, এটাই বাস্তব। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভক্ত, এটাকেই বলে অনুসরণ। হাদিসে আমরা স্পষ্ট, বুখারীতে রিওয়ায়াত করছি, আর অনেক কিতাবে পড়ছি। বহু নতুন মুসলমান, নতুন কোন আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বসা, একসাথে বসে আছেন, কথা বলতেছেন। কসম আল্লাহর, নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? মুহাম্মদ কোনজন? সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে,
চেহারায়, সুরতে, চলনে, বলনে, কাপড়ে, পোশাকে। ফলে জিজ্ঞেস করতে হইতো, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? তখন সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মধ্যে ইনি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এটাই বাস্তবতা। আজ আমরা ভালোবাসাটাকে সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো দুশ্মনদের সফলতা আছে, এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে ভালোবাসা এবং অনুসরণকে রাসূলুল্লাহর আলাদা করতে পারছে। এটাও দুশ্মনের একটা সফলতা। বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? বুঝেন না? না বুঝছেন না, আমি আর একটু কই তাহলে বুঝবেন। অর্থাৎ মূলত কোরআন সুন্নাহর আলোকে মূল বক্তব্য হলো ভালোবাসা এবং